তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবদার মুভি প্রজাপতি 2 এর টোটাল 9 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। মিতিন একটি খুনির সন্ধানে এই মুভিটিরও টোটাল 9 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো লহগৌরাঙ্গের নাম রে মুভির টোটাল 9 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিতিন একটি খুনির সন্ধানে এই মুভিটাকে নিয়ে। তো গাইজ এই মুভিটা এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে। মুভিটার রেসপন্স ভালো, কারণ বাংলার বক্স অফিসে সচরাচর এরকম কালেকশন কিন্তু দেখা যায় না। তো সেখানে দাঁড়িয়ে কোয়েল মল্লিকের মুভি মিতিন যেভাবে বক্স অফিস কালেকশন দিচ্ছে ভাই আসলেই কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড। তাছাড়া মুভিটাকে দর্শক এখনও ব্যাপক আর ভালোবাসা দিচ্ছে, রিভিউ রিয়াকশনে কিন্তু মারাত্মক লেভেলের আসছে। এবং আমরা জানি কোয়েল মল্লিক কি বাংলায় এমন একজন অভিনেত্রী যার স্টারডামের উপর ভিত্তি করে কিন্তু সিনেমাকে হিট করানো যায়। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই মুভিটা তার অলরেডি 9 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 9 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 15 লক্ষ টাকার মতো এবং টোটাল 9 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 1,85,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লহগৌরাঙ্গের নাম রে এই মুভির টোটাল 9 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস আপনারা জানেন এই মুভিতে স্টার কাস্টের কিন্তু একটা বিরাট বড় চমক আছে। সেখান থেকে প্রেডিকশন করা হয়েছিল যে মুভিটা হয়তো বক্স অফিস পুরোপুরি কাঁপিয়ে দেবে এবং দেবদার মুভি প্রজাপতিকে জোর কদমে টক্কর দেবে, তবে কোথাও গিয়ে সেটা কিন্তু অনেকটাই হতাশ করেছে। কারণ এই মুভিতে সৃজিত মুখার্জি ডিরেক্টর হওয়ার সত্ত্বেও মুভিটাকে কিন্তু নেগেটিভ রিভিউ শুনতে হচ্ছে এবং বেশিরভাগ রিভিউ কিন্তু অ্যাভারেজ আসছে, খুব ভালো কিন্তু রিভিউ আসছে না। যেমনটা টিজার টেলার গানগুলোতে যে রিয়াকশানটা এসেছিলো বা যে রিভিউগুলো আসছিল সেগুলো দেখে মনে হচ্ছিলো যে দর্শকের ক্রেজ আছে মুভিটাকে নিয়ে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে মুভিটার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই মুভিটাও তার অলরেডি 9 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 9 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 7 লক্ষ টাকার মতো এবং টোটাল 9 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 1,15,00,000 টাকা। তো গাইস এই মুভিটারও বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি প্রজাপতি 2কে নিয়ে। তো প্রজাপতি 2 তো ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে এবং যে হারে বক্স অফিস কালেকশন করছে ভাই কি বলবো, আলাদাই খেলা দেখাচ্ছে বাংলার বক্স অফিসে এবং দেবদাকে কিন্তু আর কোনোরকমভাবে থামিয়ে রাখা যাচ্ছে না। এবং আবারও দেবদা অলরেডি মুভিরও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, দেশু জুটি আবারও ফিরতে যাচ্ছে 2026-এর পুজোয়। মানে ভাই বক্স অফিস কাঁপাবে, মানে ক্ল্যাশ হতে যাচ্ছে জিদ্দার সাথে আবারও। তো দেবদার যে আপডেটগুলো আসছে বা দেবদার যে লাইন আপ সেটা কিন্তু মারাত্মক লেভেলের, বিরাট ভয়ঙ্কর কিন্তু লাইন আপ দেবদার। তো প্রজাপতি সেদিক থেকে তো একটা আলাদা ক্রেজ ধরে রেখেই যে প্রজাপতি ভালো বক্স অফিস কালেকশনও করছে, যদিও হল প্লাস শো টাইম কম দেওয়া হয়েছে। এই মুভিটা তার অলরেডি 9 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 9 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 76 লক্ষ টাকার মতো এবং টোটাল 9 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 7,20,00,000 টাকা। তো গাইস এই তিনটা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই তিনটা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।